নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চুষি করব। তো চুষিটা কিভাবে করব চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে গরম জল নিয়েছি 3 কাপ, এর মধ্যে একটু লবণ দিয়েছি। এবার চালের গুঁড়ো দিয়ে ময়দা মাখার মতো মাখবো। তো চলো আগে আমি চালের গুঁড়ো দিয়ে গরম জলের মধ্যে পুরো মাখি, তারপরে তোমাদের কাছে আসছি। এটা হলো চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি মেজারিং কাপের 2 কাপ নেবো আগে। এটাই আমার হয়ে যাবে যথেষ্ট। তো চলো এটাকে আমি মাখি। আমি এই চালের গুঁড়োর মধ্যে লবণ দেবো না, যেহেতু আমি জল গরমের মধ্যে অনেকটা লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ময়দা মাখার মতো মাখবো। জল গরম হয়ে গেছে, নিভিয়ে দিয়ে এবার মাখি। মাখা হয়ে গেছে, দেখো 2 কাপে এতটা হয়েছে। আর চালের গুঁড়ো না অনেক বাড়ে, তো আমি মেখে নিয়েছি। এইবার আমি সরু সরু করে, যত শুরু করব তত ভালো। আর জানো তো, আমি এর আগেরও ভিডিওতে করেছিলাম চুষি আর সেদ্ধ পুলি। তো আজকেও কেন করছি, শীতটা চলে যাচ্ছে, তো এর জন্য লাস্ট করে নিই। তো তার জন্যই আমি চুষিটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি না এগুলোকে ছোট ছোট করে এইভাবে করে আমি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবো। আমি এইভাবে করে নেবো। দেখো, যত সরু করা যাবে না তত ভালো হয়। তো আজকে আমি এরকমভাবেই করব। তো এখন এই যে জিনিসটা, এটা করতেই যা খাটনি, তাছাড়া আর কোনো খাটনি নেই। তো আমি এখন বসে বসে এটাকে পুরোটা করব। তো পুরোটা করে নিয়ে তোমাদের কাছে আসবো। তো এতগুলো আমার হয়ে গেছে, তবে আমার যতটা আমি মেখেছিলাম চালের গুঁড়ো ততটা আমি করব না, কারণ অনেকটা বেশি হয়ে যাবে। দেখো এখানে 1 কিলো দুধের করব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আরও শুরু করলে ভালো হতো, তোমাদের একটা দেখাচ্ছি। দেখো আমি একটু মোটাই হয়ে গেছে অনেক, এটা একটু দেরির কাজ, অনেক দেরি করে করে হয়। তো দেখো এবার আমি এটাকে কি করি চলো দেখাচ্ছি। দুধ ঢেলে নিয়েছি, এখানে 1.5 লিটার দুধ আছে। তো দুধটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এই দেখো আমি চুষি কেটে নিয়েছি, এতগুলো হয়েছে, একটু বেশি পরিমাণ হয়েছে জন্য আমি 1.5 লিটার দুধ দিয়েছি। আর এইদিকে এই কটা দেখছো না, এই কটা এক্সট্রা ছিল, যে চালের গুঁড়োগুলো এক্সট্রা বেঁচে ছিল, এর মধ্যে আমি কালাকাঁদ ভরে পুলি আকারে করে নিয়েছি। তো চলো এবার আমি দুধটা ফোটার জন্য অপেক্ষা করছি। দুধটা ফুটে গেলে তখন আমি এগুলো সব দিয়ে দেবো। দুধ ফুটে উঠেছে, অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সব দিয়ে দেবো, চুষি আর পুলি। চুষি তো 4-5টা, আর পুলি। দুধ ফুটে উঠেছে, দেখো এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেবো। যে চুষি সব দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো। একটু নাড়াচাড়া বেশি করব না, একটু নেড়ে দিয়ে ফুটতে দেব। পুরো ফুটে উঠেছে, এবার আমি গুড় আর চিনি দিয়ে দেবো। আগে আমি চিনি দেব। এখানে আমি চিনিটা দিলাম হলো 1 কাপের মতন। একটু নাড়াচাড়া করে নেব। আমি এর আগের ভিডিওতেও বলেছি আগে চিনি দিয়ে দেবো, কারণ এখনকার নলেন গুড়গুলো না খুব ভালো হয় না। চিনি আগে দিয়ে নিলে না, নলেন গুড় দিলে তারপরে দুধটা কাটে না। দেখো আমি চিনি দিয়ে দিয়েছি, এরপরে আমি গুড়টা দিয়ে দেবো। তবে আমার এইটা স্টিলের বাসন, তো এই জন্য একটু নিচে ধরে যাচ্ছে, একটু সাবধানে সাবধানে করতে হবে। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ এই 2 হাতা গুড় দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আজকে আমার চুষিটা এইভাবে করে নিলাম। তো আমার একটা জিনিস ভুল হয়েছে কড়াটার মধ্যে, কারণ এটা স্টিলের পাত্রটা নেওয়া।
যাই হোক, এবার থেকে বন্ধুরা তোমরা স্টিলের পাত্রে খবরদার করো না, তোমরা অ্যালুমিনিয়ামের বাসনেই করবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।